আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে গতকালকের ভিডিও একটুখানি করে নিয়েছিলাম। কি জোরে বাতাস প্রবাহিত বইছে আর এতটা আওয়াজ হয়েছে, বিল্ডিংয়ে বাড়ি খাইছে, ভয় পেয়ে গেছি একদম। শো শো করে আওয়াজ আসতেছিল, এতটাই জোরে বাতাস আসছিল। তো পারলে জানালাগুলো একদম ভেঙে যায়, এরকম একটা অবস্থা। তো এই যে ছেলেমেয়েরা বৃষ্টিতে ছাদে ভিজতেছিল, যখন একটু বাতাস কমে ছিল তখন ওরা ছাদে উঠে ভিজছিল। আর এদিকে সকালবেলা উঠে ঘর দুয়ার এত নোংরা ছিল, কি বলবো, আর বলার মতো নাই, যে একদম বালি দিয়ে একদম তলিয়ে গেছে। আর আমার উপরের ছাদটা খোলা, দোতলার কাম চলতেছে। তো সেখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে বৃষ্টি আর একদম বাতাসের সাথে খোলা, তো সেই বালিগুলাই এসে আমার ঘর দুয়ার পুরাটাই একদম ভরে গেছে। তো এর আগে অনেকবার ঝাড় দিছি, কিন্তু বৃষ্টি যখন আসছে তখন তো আর ঝাড়ু দেওয়া ছিল না। তখন সেই সাথে বালিগুলো একদম কাদা হয়ে গেছে, পানির সাথে হয়ে একদম দরজা টাইস টুইস একদম ভরে গেছে, দুয়ারের সামনে যে টাইস। এখন কি করব, উঠে ঘুম থেকে এগুলা মেয়ে আর আমি দুজনে মিলেই মা মেয়ে মিলে পরিষ্কার করলাম। করে তারপরে পাকের রুমে ঢুকলাম, ঢুকে সব কিছু মোছামুছি করলাম। মুছে তারপরে প্রথমে উঠে তো ঘর দুয়ার পরিষ্কার করছি, তারপরে পাকের রুমে ঢুকছি, ঢুকে পাকের রুমটাকে ভালোভাবে পরিষ্কার করলাম। করে তারপরে রান্না টান্না বসাবো। তো বাসি কাজগুলা করলাম, প্লেট বাটি ধুলাম, ধুয়ে ঘরগুলাকে তো মুছে নিছি ঝাড়টার দিয়ে। তারপরে রান্নার কাজে চলে গেছি। তো আমি অল্প একটু কলমি শাক উঠাইছিলাম। তো আমাদের বাড়ির পাশে থেকে এখানে একটা গর্ত আছে, তো খামারের পাশেই অনেকগুলা কলমি শাক হয়েছে। তো আমি আর আরেক ভাবি কিছুটা উঠিয়ে আনছিলাম। তো ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপরে আবার কি মনে করে চিংড়ি মাছ আর বের করিনি, তো এমনিতেই ভাজি করে নিছি। তো শাকটা অনেক মজা হয়েছে, দুপুরে একদম পেট ভরে ভাত খেলাম শাক দিয়ে। আর এইদিকে রেমালের তাণ্ডব চলছে। তো সেই তাণ্ডব শেষ হওয়ার পরে একটু রৌদ্র উঠছে, কাপড় টুপড়গুলো ছাদের উপরে দিয়ে আসলাম শুকানোর জন্য। আর এদিকে রান্না বসিয়ে ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো করে নিতেছি। ওই শাক বাগার দেওয়া হয়ে গেছে, এখন মাছটা ভেজে নিব। তারপরে মাছটা ভেজে রান্না করব। আর ওইদিকে আপনাদেরকে দেখাবো আর একটু পরে আমাদের বাড়ির পিছনের অবস্থাটা। আমার বিল্ডিংয়ের পিছনে একটু খালি জায়গা আছে, সেখানে অনেকগুলা বড় বড় গাছ আছে। তো আর দুই একটা টিনের ঘর আছে, বাড়ি আছে। তো সে বাড়িতে টিনের ঘর আছে দুই একটা। তো বিশাল বড় একটা বড়ই গাছ আছে আর কড়ই গাছ আছে, কিন্তু কড়ই গাছগুলা পড়েনি, কিন্তু বড়ই গাছটা এমনভাবে পড়ছে, এই যে দেখুন বড়ই গাছগুলা পড়ে একদম, ভাগ্য ভালো ওনাদের টিনের ঘরের উপরে পড়েনি, তা না হলে কি অবস্থা হতো ভাবুন একবার। তো এই তো পড়ে গেছে অন্যদিকে, খালি জায়গার উপরে পড়ছে। এই যে ওনাদের টিনের ঘর একদম কোণার উপরে ছিল, গাছটা কোণায় ছিল। তো যদি পড়তো তাহলে কি অবস্থাটা হতো। তো পড়ছে খালি জায়গা, এখানে অনেক গাছগুছ আরও আছে। তো সেই গাছের উপরেই ভাগ্য ভালো পড়ছে গাছটা। তো কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বাড়িরও কোনো ক্ষতি হয়নি, শুধু গাছটা পড়ে গেছে। তো এখানে আরও বিশাল বিশাল গাছ আছে, সেগুলো পড়েনি। তো এই পিছনের দিকে গেলাম একটু ময়লা ফালাইতে, রান্নাটা বসিয়ে দিয়ে। তো সেখানে গিয়ে দেখি এই একটা অবস্থা। তো একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কতটা ক্ষতি হয়েছে মানুষের। এখানে তো একটা গাছ পড়ছে, এখানে তো কারেন্টও ছিল না, কালকে 2 দিন ধরে এখানে কারেন্ট নেই, কোথাও হয়তো কারেন্ট নেই। আমি একটু সকালে খবরে দেখলাম যে বলতেছে প্রায় 1,50,000 নাকি 50 লাখ বললো, আমি সরি খেয়াল করিনি। তো এতগুলো মানুষের নাকি বিদ্যুৎ নেই, এই অবস্থা। তো আমরা আর কোত্থেকে পাবো বিদ্যুৎ? তো বিদ্যুৎ ছিল না, তো বিদ্যুৎ আসছে লাস্টে। তারপরে এই যে রান্না বসিয়ে দিছি, সকালে কি করব, আবার কখন চলে যায় নাকি। তো মাছটা ভেজে নিছি, আর ভেজে তারপরে এখানে পেঁয়াজ দিয়ে মাছ রান্না করব। তো আমাদের বাড়ির পিছনে ভ্যান চলে আসে তরকারি নিয়ে ডাকে। তো আজকে আসেনি, কারণ সকাল থেকেই তো বৃষ্টি ছিল, থামছে অনেকটা পরে। তো তরকারিওয়ালারা হয়তো যেতে পারেনি তরকারি কেনার জন্য, ওনারা তো বাজার থেকে আনবে তারপরে ভ্যানে করে নিয়ে আসবে আমাদের জন্য। তো এই অবস্থা, যে প্রচণ্ড বাতাস ছিল, ভোরে যেতে হয় নাকি যখন মাছ তো সবজি এগুলো যারা কিনে,
তো ভোর সকালে যেতে হয় আজানের সময়, তো ওনারা কি করে যাবে, তখন তো অনেকটা বাতাস আর বৃষ্টি ছিল, সেজন্য হয়তো যেতে পারেনি, সেজন্য তরকারি আসেনি। তো আমি অপেক্ষা করে তারপরে ভাবলাম যে পেঁয়াজ দিয়ে আজকে মাছ রান্না করি, আর ঘরে যেহেতু কিছুটা টমেটো আছে ডিপে, তো সেগুলাকেও খেয়ে শেষ করতে হবে, কারণ কোরবানি চলে আসছে। তো ফ্রিজটাও পরিষ্কার করতে হবে, সেজন্য ফ্রিজে যা আছে সেগুলো খেয়ে শেষ করে নিতে হবে। কারণ হচ্ছে ফ্রিজে তেমন মানে আমার ডিপ ফ্রিজটা হচ্ছে আমাদের দোকানে নিয়ে গেছে, ডিপ ফ্রিজটা তো চালাই না, তা সেজন্য দোকানে দিয়ে দিছি, দোকানে কাজে লাগিয়ে দিছে। তো ভাবলাম তো আমার ঘরে যেই ফ্রিজটা আছে সেটাই আমার হয়ে যাবে, যেহেতু 2 বছর ধরে কোরবানি দেওয়া হয় না, একটু প্রবলেমে আছি, তো সেজন্য ভাবলাম ওই ডিপ ফ্রিজটাকে দোকানে দিছি, আর ঘরের ফ্রিজটাকে পরিষ্কার করে নিব, মাছ মাংসগুলো খাওয়া হয়ে গেলে সেটাকে ক্লিন করব। তো সেজন্য অনেকটা টমেটো রেখে দিছিলাম, আপনারা দেখছেন চেরি টমেটো, তো সেই টমেটোগুলো হচ্ছে ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে খেয়ে কমিয়ে দিতেছি। তো আর বেশি নেই, অল্প পরিমাণে আছে, আর হয়তো 2-1 দিন রান্না করলে শেষ হয়ে যাবে আজকে রান্না করার পরে। তো ভাবলাম টমেটোটা দিয়ে খেয়ে নিই, আর কোরবানিরও বেশি দিন নেই, তো সেজন্য টমেটোগুলো খেয়ে ফেলছি। আর পরিষ্কার করে নিব বলতে কালকে তো কারেন্ট একদম ছিল না, 2 দিন ধরে কারেন্ট ছিল না। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে। তো এখন আমার তরকারিটাও হয়ে গেছে, তো এখন এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দিব, টমেটো দিয়ে একটু মাছের ঝোল করলাম, আর কলমি শাক ভাজি করলাম, আর ডাল করে নিছি আগে, প্রতিদিন ডালটা রান্না করি, তো ডালটা আপনাদের সাথে এত শেয়ার করি না, তো সেই জন্য এই 2 পদ তরকারি রান্না করলাম। কারেন্টটা কখন না কখন চলে যায়, কালকে অবশ্য যখন কারেন্ট ছিল না তখন কারেন্টে রান্না করিনি, মানে উপরে দোতলা এতটা বাতাস ছিল কি বলবো, তো সেজন্য লাকড়ি চুলাটা নিচে নিয়ে এসে ঘরে রান্না করছি। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এখানে হচ্ছে শুকনো ধনিয়া পাতা আমি করে রাখছিলাম, তো সেটাই দিয়ে দিলাম উপর দিয়ে একটু। তো তরকারিটা হয়ে গেছে, তো এইভাবেই হচ্ছে চালিয়ে দিব, কি করব। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত বিদায়।